হ্যালো গাইস, তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার সময় চায়নাতে আমাদের আস্তে আস্তে রুম নিতে নিতে প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল। তো একটু ঘুমানোর পর আমরা সন্ধ্যাবেলা উঠলাম খাবারের জন্য। তো আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। তো এখানে এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল, খাবারের প্রাইসও রিজনেবল ছিল। এবং মাস্ট বি একটা কথা বলতে হবে, চায়নাতে খাবারের পরিমাণ হিউজ থাকে। মানে আমাদের বাঙালিদের একজনের একটা ডিশ খেয়ে কমপ্লিট করা সম্ভব না। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে প্রচুর হালাল খাবার ছিল। তো ওইখান থেকে আমি নিয়েছিলাম একটা ডাম্পলিং। তো ডাম্পলিং এর সাথে এটা বিফ এবং একটা সস এবং শসা দিয়ে এই সালাডটা ছিল। এবং এখানে প্রায় 30 পিসের মতো ডাম্পলিং ছিল। বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা বিফ ডাম্পলিং ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরে স্টাফিং দিয়ে ভরা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার জন্য এটা হিউজ ছিল। তো বিফ স্টিকটাও সাথে নিয়েছিলাম। মানে মেনুতে দেখে আমার কাছে মনে হয়েছিল খেতে খুবই মজা লাগবে, কিন্তু অনেস্টলি এটার সাথে একটা স্মেল আসছিল, এটা ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে হাঁটাহাঁটির জন্য চলে গেলাম। এটা ছিল মেট্রোর সাথে মানে একটা ছোটখাটো একটা মার্কেটের মতো। এখানে সব হাতের তৈরি জিনিস পাওয়া যায়, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখানে ব্যাগ ছিল, আমি একটু ব্যাগ দেখছিলাম, কিন্তু ব্যাগগুলো আমার কাছে ততটা ভালো লাগে না। দেন আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা ফ্রুটসের দোকান পেয়ে যাই। এখানে রাতে খাবারের জন্য কিছু ফ্রুট নিচ্ছিলাম। তো এখানে অনেক টাইপের ফ্রুট ছিল, আমি এক্স্যাক্টলি নাম জানি না, বাট আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কোনটার প্রাইস কেমন। তো এখানে তরমুজও রাখা ছিল বক্স করে, এগুলো সম্ভবত 10 RMB করে রাখা ছিল। এখানে দেখতেই পাচ্ছেন লিচু, আমাদের বাংলাদেশের তুলনায় এখানে লিচুগুলো খুবই বড়, আমার কাছে খুবই ভালো লেগেছে।